আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমি ২ টা পিঠা নিয়ে আসছি। কিন্তু পিঠা তো এমনি খাওয়া যায়। তারপরেও পিঠের সাথে যদি কিছু একটা এড করা যায় তাহলে কিন্তু আরো অনেক টেস্ট বাড়ে। তাই চিন্তা করলাম আমি আজকে শসা, টমেটো এবং কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা একটা সালাদ বানাই খাই। যদি সালাদটা বানানো হয় তাহলে কিন্তু যেকোনো জিনিস একটা এড করলে পিঠের সাথে তাহলে দ্বিগুণ টেস্ট হবে। এই কারণে আমি একটা সালাদ বানাবো। অনেক মজাদার হবে এবং সাথে তো ভর্তা আছেই। ভর্তা তো থাকেই। তারপরে সাথে আর কিছু এড করলে মজাটাই আলাদা। টেস্টটা বাড়ে আরকি। আমি শসাটা কেটে নেব। পুরো শসাটা লাগবে না। শসা এটাই নেব। এখন একটু টমেটো নেব। টমেটোটা কাটা হয়ে গেছে আমার। ২ টা কাঁচামরিচ নেব এর সাথে। আসলে শীতের দিনের ধনিয়া পাতা অনেক ঘ্রাণ এবং খেতেও অনেক মজা। আমার সালাদ কাটা শেষ। এটুকুই নেব কারণ আমার পিঠে তো ২ টা। তাই এখানে আমি একটু আচার দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য। বিট লবণ দিয়ে দেব। একটু সরিষার তেল দিয়ে দেব। সাথে একটু টালা মরিচ দিয়ে দেব কারণ ফ্লেভারটা ভালো আসবে তাহলে। এটা আমি মাখাই নেব এখন। আসলে আমার সালাদ হয়ে গেছে রেডি। আমি পিঠের উপরে ভর্তাগুলো দিয়ে দেবো। এটা হলো শুটকি ভর্তা, এটা আছে ধনিয়া পাতা ভর্তা, আর লাউ পাতা ও ভর্তা একসাথেই দেওয়া এখানে। মাখাই নেব। আসলে হয়েছে কি, আমি যে কোনো জিনিস যে কোনো রকম একটু সিস্টেম করে খাইলে টেস্টটা অনেক মজার হয় এবং টেস্টটা খেতেও সৌন্দর্য হয়। দেখতেও যেরকম সৌন্দর্য, খেতেও অত মজা হবে। যেহেতু আপনার উপরেই ডিপেন্ড করে সাজানোটা এবং কি দিয়ে সাজাবেন, কি জিনিসের উপরে কি দেওয়া যায়, এটা নিজের উপরেই। অবশ্য আসলে আমি সামনের দিকে আমার নিজের হাতের ভিডিওগুলো আনবো, কিন্তু আমার সময়ের অভাব। আমি এখন খুবই ব্যস্ত। তাই আরকি একটু দেখি নিজে সময় করে যখন ভিডিও দিতে পারবো ওই সময় আমি আমার নিজের খাবারের ভিডিওগুলো আমি দেবো ইনশাল্লাহ। চেষ্টা করব। এখন শুধু আপনাদের কাছে থাকার জন্য এবং আপনাদের কিছু দেখানোর জন্য এই আশা আরকি ফেসবুকে। ইনশাল্লাহ। আর আমি একা মানুষ, বাসায় থাকি। কোনো কিছু রাঁধতে গেলে করতে গেলে অনেক ব্যয়বহুল খরচ। তাই আরকি আমি অত আগাচ্ছি না। আমি এখন এগুলো উঠাই নেব। দেখেন দেখতেই কত সুন্দর হয়েছে। হুম? আর শুধু পিঠেও ভর্তা দিয়ে খাওয়া যাইতো, কিন্তু আমি সালাদ বানালাম এবং ভর্তাটা কিভাবে নিলাম, এখন শুধু খাওয়ার পালা। এটা একটা সৌন্দর্য। দেখো আমার ডিশটা হয়ে গেছে, কত সুন্দর। হ্যাঁ, আসলে আমার বানানো শেষ, এখন খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুম হুম এক কথায় অসাধারণ, অনেক টেস্টি, মজাই আলাদা। যদি আপনার, আমি শুধু ভর্তা দিয়ে খেতাম তাহলে এই টেস্টটা আসতো না। আমি সালাডটা বানাইলাম, একটু কষ্ট করলাম, দেখেন কত মজা। এটাই, একটা জিনিস কিনে আনলেও যদি নিজের মতো পরিচর্যা করে নিজের মতো বানিয়ে খাওয়া যায় তাহলে টেস্টটাই আলাদা আসে। দেখেন, এটা আপনারা খেলেও বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। আপনারাও বাসায় খেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ব্লগে ইনশাল্লাহ। বাই বাই।